বৈশাখ মাসের প্রায় শেষের দিক চলছে, আর গাছে আম আস্তে আস্তে পাকতে শুরু করেছে। কিছু কিছু আম আবার পেকে পড়েও যাচ্ছে, আর সেই আমগুলো হয় অসম্ভব মিষ্টি। সেই মিষ্টি আম দিয়ে আজকের পর্বে শেয়ার করব একটি সহজ ম্যাঙ্গো মিল্ক শেকের রেসিপি, যা এই গরমে আপনার অসম্ভব সুস্বাদু লাগবে এবং সাথে সাথে গরমও কাটবে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমার চ্যানেলের আরও একটি নতুন পর্ব দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, আমার আজকের পর্বের রেসিপি খুবই সুস্বাদু ম্যাঙ্গো মিল্ক শেক। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের পর্বের রেসিপি। এখানে আমগুলোকে ভালোভাবে বড় বড় করে স্লাইস করে নিয়েছি, আর কিছু এরকম ছোট ছোট পিস করে নিচ্ছি। এরপর মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দেব আমের স্লাইসগুলো। এখানে 3টে আম পুরোটাই দিয়ে দিচ্ছি। এরপর এতে অ্যাড করব, এখানে 1 কাপ মতো দুধ নিয়েছি, তো এটা অল্প পরিমাণ রেখে দিলাম, পরে দিয়ে দেবো। এরপর এখানে 2 টেবিল স্পুন মতো চিনি গুঁড়ো দিচ্ছি, যাতে ভালোভাবে মিশে যায়। আপনারা চাইলে গোটা চিনিও দিতে পারেন। এরপর দিচ্ছি 2 টেবিল স্পুন ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম দেবো, আর খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। ঠিক এইরকম ঘনত্ব আসবে। তো মিল্ক শেক একেবারে রেডি হয়ে গেছে। তো সার্ভ করার জন্য একটা প্রথমে গ্লাসের মধ্যে ছোট করে কেটে রাখা আমগুলো 1 চামচ দিয়ে দেব। এরপর 1 টেবিল স্পুন মতো দেব ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম। এরপর আবারও কিছুটা আম দিয়ে উপর থেকে ম্যাঙ্গো মিল্ক শেকটা ঢেলে দেব। দেখুন কতটা লোভনীয় লাগছে। এরপর আবারও উপর থেকে কিছুটা আম দিয়ে দেব, আর কিছুটা দেব ড্রাই ফ্রুটস। তাহলেই রেডি হয়ে যাবে ঠান্ডা ঠান্ডা কুল কুল আর খুবই সুস্বাদু ম্যাঙ্গো মিল্ক শেক। এইভাবে ম্যাঙ্গো মিল্ক শেক একবার বাড়িতে অবশ্যই তৈরি করে দেখবেন। দেখুন, এই গরমকালে কিন্তু সকলের বাড়িতেই মোটামুটি আম তো থাকেই, সাথে সাথে আইসক্রিমও থাকে, আর দুধ সেটা তো ঘরে অবশ্যই থাকে। তো এইগুলো দিয়ে মাঝে মাঝে এই রকম গরমে মিল্কশেক বানিয়ে তৈরি করে খেতে পারেন। তাহলে আপনার শরীর তো ঠান্ডা হবেই এবং সাথে সাথে অসম্ভব সুস্বাদু লাগবে। গরমকালে এই ম্যাঙ্গো মিল্কশেক খেতে অসাধারণ লাগে। রেসিপিটা আমি অনেক সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি রেসিপিটা আপনার ভালো লেগেছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। রেসিপিটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন এবং সকল বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেল মনের ফ্লেভার্সে প্রথমবারের মতো ভিজিট করে থাকেন, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী রেসিপিগুলো আপনি দেখতে পারেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন তারা লাঞ্চ বক্স বাই মি পেজটিকে ফলো করে লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন নতুন আরও এইরকম ইউনিক রেসিপির সাথে। ততক্ষণের জন্য নমস্কার।